নাঙ্গলকোটে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি দুই সন্তানের জননীর, সন্তানদের আহাজারি। রাত্রে অনেক রাত্রে আমার দুটাই লাফাই লাফাই উঠে আমার মা কই মা কই মা মা মা। আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমার নায়নাত কুনি আমার যেন আমার প্রশাসনে আমার এই নায়নাতকুরের জন্য আমার বউটা ফিরে আনিতে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল খিলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ শাহাদাতের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী ফারজানা আক্তার ২১ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ১০ জুন বুধবার রাতে সে হেসাখাল খিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে রাত-দিন তার ৬ ও ৪ বছরের শিশু ফারিয়া ও ফারাবি মায়ের জন্য আহাজারি করে চলেছে। এ ঘটনায় নিখোঁজ ফারজানার শাশুড়ি হালিমা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় প্রথমে অভিযোগ ও পরে সাধারণ ডায়েরি করে। কিন্তু এ পর্যন্ত প্রশাসন নিখোঁজ ফারজানার কোনো সন্ধান দিতে পারেনি। তবে উল্টো নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম ফারজানার দেবরকে থানায় একদিন আটক রেখে ও বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শাহপরান। ফারজানার শ্বশুর আব্দুর রব ও শাশুড়ি হালিমা বেগম বলেন, আমার ছেলে শাহাদাত দুবেটা ফারজানা, বাবার নাম হচ্ছে আবুল বাসার। প্রায় শনিবার কাজে দিই বই সৃষ্টিতে করতে সারাক্ষণ বছর মোবাইল এত মোবাইলের কথা জিজ্ঞেস কিন্তু আপনার তোলার কথা কয় বা ফোন দেয় বা আল্লাহর কথা কয় এখানে আমি তো মোবাইল চালাতে আমরা জানি না। এই রাজ্য হলে বিডি করলো বিডি করে প্যাড হেরা দিয়ে একদিন বিডি কথা খবর দিকে চালাতে সেগুলি না খবর দিয়ে মুখ দিয়ে যায় কেটে কেটে লেয় আবার মুখ দিয়ে কোনো কথা নেই, মুখ কোনো কথা নেই, মজে গেলা মজে না কিতা করবো দেখতেন। এরা যাই জন্য আমার বই নামার মাটির মাঝে বই যায় আরো মাটির মাঝে বই বই বিডি করে। আর একদিন তৈরি মাঝে গিয়ে পাই দিয়েছি দুকে আজ আমি দূর বলছি বেরিয়ে দূর ফেঁকে দিয়েছি কত কেমন নাকি এই যে ভাবতার গিয়ে বাটা বেছে দিয়েছে বা আমাকে তুমি মাছি আর বাপরে কি দেখেছে কান্নাকাটি বাইরে ধর্মকম দিয়েছে তোরা আর বাইরে জায়গা দিতে না ঘরের বাড়িতে লাগবে পাতা কলা যে কোনতে লাগবে না দুকে দূর ফুলি গেলেছি আর বেরিয়ে কই কেমন নাকি এরা গিয়ে বাটা বেছে দিয়েছে বাইরে থাঁচে মাছে দিয়েছে দুদিন ভালো কথা কয় না ভালো দুদিন কথা কয় না আর ইয়ার ভাত খায় না এগিয়ে মারা ফোন দিয়েছে আনাকে ঈদের অর্ডিনে ভাত খাবে গেছে ভাত খাবে গেছে কইছে এগিয়ে হুরু আসবে হুরু ফোন দিয়েছে আর হুরু আইয়ে না জানে হুকাইছে আমি ভাই মেরবো থাপড় দিচ্ছে ভাই ছেলে থাপড় দিয়েছে আর গেন্দা মেলা বই গেছে শুক্রবার দিন এরকম মানুষ মজা করবে গেছে মজা হামজা খোলা চাচা খোলা যেটা খোলার বাপ সবাই আরো বছর আমরা বলছি এটা বেরিয়ে জামিলা করি এটা বেচারে স্মৃতিচান করি এলাই ইয়ার 4 দিন বুয়ার পাঁচ জানি দিকে তো কাছে তো হইব ওদের মাথা গেছে যে মাছ কেজি আমি এগুলো খাইছে 3 কেজি মতো খাই দিছি ও আর একটা বেরিয়েছে আম খাইছে খাইতেই কাছে হুচু গেছে ওদের মাথা গেছে যে বহু ছোট্ট একটা বই হচ্ছে বই ওকে হচ্ছে আর বই বই হচ্ছে আর কিটা হচ্ছে গায়ে করছে হইব ওকে মাথা গেছে রাইতে খানা 12টা দিকে হচ্ছে 12টা হুতে যে ওই জন্য নজর দিয়ে উঠছে 3টে বাজে সাথে বুক কারণে আর টোকাতে না আমার পর্যন্ত গেছি হ্যাঁ তাই এবার গিয়ে টোকা টাকা করি তার যেই না কিটা করি নির্ভর এখানে থানাতে গেছি সেদিন থানাতে সেদিন আর লিড করে না 24 না 24 ঘন্টা আর জিডি করে না ইয়ার অফিসে জিডি করি অভিযোগ আর জিডি করছে মোবাইল আর থানাতে আছে এরে আমার নিজের মোবাইল কাল দিয়ে গেছে মোবাইল এটা ভাঙি গেলেছি আর ইরা না ঘরে নাও করছি আর এর মধ্যে রেকর্ডিং নেই মানে কথাটা কত বিট কথা কইছি কিন্তু কত কথা কইছি এটা হচ্ছে আছে আমি বহুত সমস্যার মাঝে আছি জ্বালা যন্ত্রণা দিতে মারি গেলে হবে মুড়া রাত দিতে বিকেলে কামড়া গাড়ি কেন কি তুমি আমাদের আমার কাছে আছে মাটি এই জমাই তুই নাই না তো করি আমি কই তুই কাজম কই আইতাম তারা চাইতাম কে দিব কিন্তু মাঠে আমার পুত্র প্রতি আমার কাছে আনার পরে আমি যে 8 বছর বিয়ে করাইছে পরে আমার সাথে জানা অনেক ভালো ব্যবহার করছে, সব কিছু জানা ভালোভাবে চলছে। আর 2 বছর যাবত সেই জন্য অনেক খারাপ চলতে আছে জন্য মোবাইলের মধ্যে সে অনেকক্ষণ কথাবার্তা বলে।
অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমি জানা কিছুটা আইডিয়া করার পরে হেরে জানা সাবধান করছি, হের বাপের বাড়ি থেকেও লোকজন আনছে, পুকুরে আনাইছে। পুকুরে আনার পরে হে জানা সাবধান করে গেছে। তারপরও সে জানা অনেকে মোবাইল ইউজ করে বেশি। আমি আবারও আনছি, আবারও আনার পরও হেরা জানা আবারও বলে যে আমি জানা কিছু ইয়ার মধ্যে চলিস। তারপরে ঘরে আমার বয়সুদিগ গোসলখানার মধ্যে জানা হুকে তো আছে জানা ছেলে। তা আমরা জানা হের বাপেরে ডাক দিয়ে আনি না বসাইছি। বসার পরও হেরা জানা অনেক জামিলা করার পরে শুক্রবারে জানা বসাইছি রাত্রে। জানা শুক্রবার, শনিবার, মঙ্গলবারে রাত্রে আমার পুত্রবধূ চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখনও আজ 22 দিনের মধ্যে আমি কোনো নিখোঁজের মধ্যে আছি। আমার 2টা নয়নাতকুর আছে, সেই নয়নাতকুর নিয়ে আমি অনেক বিপদে আছি। আমি অনেক কষ্টের মধ্যে আছি আমার নয়নাতকুর নিয়ে। আমার যেন আমার যেন প্রশাসনে আমার এই নয়নাতকুরের জন্য আমার বউটা ফিরে আনিতে। রাত্রে অনেক রাত্রে আমার দুটাই লাফাই লাফাই উঠে আমার মা কই, মা কই, মা মা একে তো বলে দে। আজকে বলে আমার আজকে বলে আমার একটা মা নিদ, আমার একটা মা নিদ। আমি প্রশাসনের কাছে বলবো যে আমার নাত করে যেন আমার মা ফিরে আসে দে। ফারজানার দেবর শাহপরান বলেন, এর নাম শাহাদাত, বাবার নাম ফারজানা আক্তার। ভাইয়ের পরিচয় হচ্ছে যে হেসাকাল খিলপাড়া মজুমদার বাড়ি। আর বাবির পরিচয় ফেনী সদর উপজেলা সনুয়া ইউনিয়ন নিজামুদ্দিনের বাড়ি। আর বাবার নাম হচ্ছে আবুল বশর, মায়ের নাম সাবিনা ইয়াসমিন। বাবি চলে যাওয়ার 3 দিন আগে একটা সমস্যা হয়েছিল আমাদের পারিবারিক বিষয় নিয়ে। মানে বাবির লগে এলাকার কী সম্পর্ক ছিল। পরবর্তীতে আমাদের এলাকাবাসী সবাইকে না জানিয়ে আমরা পারিবারিক মীমাংসা করতে চাইছিলাম আর কি। পরবর্তীতে সবাই আসছিল, এর মা বাবা আসছিল, আর চাচারা আসছিল, আর বাবি টাবি আসছিল। আমাদের পরিবার থেকে কয়েকজন আসছিল। পরবর্তীতে আর বিষয়টা সঠিকভাবে আর হয়নি। সঠিকভাবে না হওয়ার কারণে বাবি 3 দিন থেকে 4 দিন পরে পরবর্তীতে বাড়ি থেকে আনুমানিক রাত 2টা বা 3টা বাজে আনুমানিক। এরপর পরবর্তীতে মা 3টা ঘটনা উঠে থেকে আর বাবি করে নাই। পরবর্তীতে আমরা অনেক খুঁজে পরে সকালবেলা একটা সিসিটিভি ফুটেজ দেখছিলাম। ওইখানে দেখছিলাম একটা মাইক্রো আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিলো 2টা ফোনতে। পরবর্তীতে কোনো সিসিটিভি ফুটেজে হয়েছে আমরা এই গাড়িটা আর খুঁজে পাইনি। পরবর্তীতে আমরা থানাতে গেছিলাম সকালবেলা। থানাতে যাওয়ার পরে ওসির সাথে কথা বলছিলাম। ওসি বলছিল প্রথমে একটা অভিযোগ করার জন্য। আমরা উজ্জ্বল নামে একটা অভিযোগ করছিলাম। অভিযোগ করার পর আমরা তো চলে আসছিলাম, আমরা তো খোঁজাখুঁজি করতেছি। পরবর্তীতে হেরা আসছিল, হেরা বলছিল হেরা অভিযোগ করবে। আমরা তো হেরা থানাতে গেছিল, হেরা অভিযোগ নেয় নাই। অভিযোগ না নেওয়ার কারণ হচ্ছে আমরা গেছিলাম, হেরা পরবর্তীতে গেছিল, এই কারণে হেদের অভিযোগটা নেয় নেয়। এটা হচ্ছে আমার বাবির বাড়ি থেকে যে লোকগুলো আসছিল ওরা। পরবর্তীতে আমরা 15 তারিখে আবার গেছিলাম। 15 তারিখে যাওয়ার পরে আমাদের থেকে জিডি ছিল। প্রথমত আমরা অভিযোগ করছি, পরবর্তীতে আমরা জিডি করছিলাম। জিডি করার পরে আমাদের অভিযোগটা হচ্ছে এসআই আশরাফের কাছ থেকে। আর জিডি হচ্ছে যে এসআই শুভ তদন্ত করতেছে। আমাকে একটা অভিযোগ দিছে আমাদের সাথে, না আমার সাথে কি বাবির সম্পর্ক ছিল, এরা আমার নামে একটা অভিযোগ দিয়েছিল। তার পরবর্তী আমি নাকি এদেরকে নিয়ে গেছি, আমি নাকি বাবিকে নিয়ে গেছি বা মেরে ফেলছি, এরকম কোনো বিষয় নিয়ে আমাদেরকে সন্দেহ করি একদিন থানায় আটকা রাখা হয়েছে। আটক করার পরে পরবর্তীতে আমাকে 7 দিনের সময় দিয়ে আমাকে জামিন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজ নারীর বিষয়ে তদন্ত চলমান আছে। তার কোনো মোবাইল নাম্বার কেউ দিতে না পারায় বিষয়টি একটু জটিল হয়ে গেছে। এখানে নিখোঁজের শ্বশুরের পরিবার যাকে সন্দেহ করছে সে বাড়িতে আছে, আবার নিখোঁজের বাবার পরিবার দেবরকে সন্দেহ করছে, সেও বাড়িতে অবস্থান করছে। আমার ধারণা তৃতীয় কারো সাথে সে টিকটকে সম্পর্কের কারণে চলে যেতে পারে। তবে নিখোঁজ নারীর সন্ধান পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।